আমাদের যে মানে টোটাল গড় যে মান এখনো পর্যন্ত আছে, সেখানে তো এই আগের ব্যবস্থাতেও তো এটা হতো। শিক্ষকের হাতে মানে ছাত্রী লাঞ্ছনার ঘটনা, এগুলো তো আমরা দেখছি। ফলে মানে নতুন ব্যবস্থায় এটা তো আরো বেশি এটা প্যাট্রোনাইজ হবে, আরো বেশি তারা হুমকির মধ্যে আমাদের ছেলে মেয়েরা থাকবে। অবশ্যই হ্যাঁ, ভীষণ সাড়া। আমার তো মনে হয় আমরা তো সাক্ষ্য সংগ্রহ করছি, ফলে আমরা দেখছি যে এটা 98% আসলে এটার পক্ষে। ঠিক আছে, মানুষ কিন্তু সাড়া দিচ্ছে, কিন্তু যে জিনিসটা তারা ভয় পাচ্ছে, এই যে সাইবার সিকিউরিটি অ্যাক্টের নামে অভিভাবকদের যে মামলা দেওয়া হয়েছে, সেই মামলা কারণ আপনারা জানেন যে অভিভাবকরা তারা আসলে কোনো মানে রাজনৈতিক দলের কর্মীও না, তারা হচ্ছেন মানে মোট কথা তারা গৃহিণী, অথবা তারা কাজ করেন, দিন আনেন দিন খান, অথবা তারা ছেলে মেয়েদেরকে নিয়ে থাকেন। ফলে তারা তাদের এই সমস্ত মানে ঝুট ঝামেলা এগুলোতে তারা যেতে চান না। হ্যাঁ, যার কারণে এই জায়গাটা কিন্তু মানে সরকার এখানে এটাতে তারা একটা সুবিধা করতে পেরেছে। আপনারা বলছেন 98%, কিন্তু আমরা দেখছি যে এটার গ্রহণযোগ্যতা অভিভাবকরা করতে নামছেন, এটা কারণ ওই যে সেটাই বললাম, মানে আমরা তো ভয়ের যে একটা ভয় দেখানোর যে জায়গা, সেই জায়গা থেকে বের করে আনতে পারিনি। অবশ্যই এটা আমাদের আন্দোলন যারা করছি, এটা আমাদেরও ব্যর্থতা যে আমরা অভিভাবকরা আমরা যখন ফেসবুকে কথা বলছি, কিংবা আমরা যখন আমাদের নিজস্ব আলাপচারিতায় কথা বলছি, সবাই কিন্তু বলছি, কিন্তু রাস্তায় যে সাহস করে দাঁড়াবে সেটা হয়তো তারা এখন দাঁড়াচ্ছে না, কিন্তু আমি মনে করি না যে তারা ভবিষ্যতে কখনোই দাঁড়াবে না। অবশ্যই তাদের ভেতরে মানে সেই যে ক্ষোভ, সেই ক্ষোভগুলো কিন্তু দানা বেঁধে আছে। ফলে যদি এই আন্দোলনটা একটি সঠিক মানে একটা নেতৃত্ব একটা সঠিক দিশায় যদি এগোতে পারে, অভিভাবকরা অবশ্যই নামবে।